আজকে তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ পড়াবো। তো সমস্তগুলো কিন্তু এখানে কোয়েশ্চেন মার্কের উপর মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর পড়ানো হবে। প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাদেরকে প্রথম জানতে হবে যে বি ভার্ব প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল এটা লাগবে। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইউ হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। তাহলে এখানে এই টটটা কিন্তু V3, কেন? কারণ তার আগে হ্যাজ আছে। তাহলে যখনই হ্যাজ থাকবে বা হ্যাভ থাকবে তখন কিন্তু একটা বিন বসবে, ঠিক আছে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে অবশ্যই ইউটা হচ্ছে অবজেক্ট আর এই হুটা এটা হয়ে যাবে কি বাই হুম। তাহলে তোমরা এরকম ভাবে করবে বাই হুম ইউ, তার আগে যাই হোক যেহেতু কোয়েশ্চেন মার্ক তো আমরা হ্যাভ করবো, ইউর সঙ্গে হ্যাভ হয় তাই বাই হুম হ্যাভ ইউ একটা বিন হবে বিন। কারণ আমি বারবার বলছি যে প্যাসিভ করতে গেলে কিন্তু হ্যাভ হ্যাজ থাকলে বিন বসবে, বিন না দিলে কিন্তু তোমরা জানবে ভয়েসটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে বাই হুম হ্যাভ ইউ বিন টট, TAUGHT টট। তারপর তুমি দিয়ে দাও যেহেতু বাই হুম হয়ে গেছে এখানে আর কিছু হবে না। তারপর যে বাকি যে ফ্রেজটা আছে টু প্লে দ্য পিয়ানো, টু প্লে দ্য পিয়ানো, কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে, কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। সেকেন্ড দেখো হাউ ডিড ইউ ফাইন্ড দ্যাট আউট। তাহলে এখানে ডিড যেহেতু বসেছে আর এখানে ফাইন্ড বসেছে তাহলে এটা কিন্তু V0 ফর্ম আছে, এটাকে করতে হবে কি V3। আর যেহেতু এখানে ডিড আছে মানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকলে কিন্তু আমরা ওয়াজ বা ওয়ার বি ভার্ব হিসেবে কাজ করবে। ফর্মুলা কিন্তু বি ভার্ব প্লাস V3, ঠিক আছে? আর অবজেক্ট কি এখানে? অবজেক্ট কি হচ্ছে দ্যাট, দ্যাটটা হচ্ছে অবজেক্ট আর ইউটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হাউটা বসাবো হাউ, ঠিক আছে? তাহলে এখানে দ্যাটের জন্য কি হবে ওয়াজ, যেহেতু কোয়েশ্চেন মার্ক করছি তাহলে আগে বি ভার্বটা আসবে, তাই এর বি ভার্বটা ওয়াজ হলো। তাহলে হাউ ওয়াজ দ্যাট, ফাইন্ডটা কি হবে V3, তাহলে ফাউন্ড আউট বাই ইউটা ইউ কোয়েশ্চেন মার্ক। তাহলে বোঝা গেল? দেখো এখানে হাউ বসলো, তারপর দ্যাট বসে যেটা অবজেক্টে চলে এসেছে আর সাবজেক্টটা ইউ এটা শেষে চলে গেছে বাই কে। এরপর 3 নম্বরটা দেখো why do you love it so much, ঠিক আছে? তাহলে এখানে whyটা রয়েছে তাহলে whyটা why বসে যাবে। আবার বলে যেহেতু ডু আছে, ডু থাকলে কি am is আর are বি ভার্ব বসবে, এই তিনটে বি ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে, ঠিক আছে? আর একটা V3 বসবে। তাহলে হাউ ডু ইউ লাভ, লাভটা হলো এখানে ভার্ব, এটা কিন্তু V0 আছে, এটা V3 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কিন্তু ইট। তাহলে কি হচ্ছে why তাহলে is, যেহেতু is আর ইটের সাথে why is it love, লাভটা হয়ে যাবে loved by you তারপর so muchটা বসে যাবে so much। দেখো এখানে কিন্তু so muchটা আগেও বসতে পারতো মানে ইউর আগে, ঠিক আছে? মানে why is it loved এটা V3 হয়ে গেছে, লাভটা V3 হয়ে গেছে। so much by youটা তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো, ঠিক আছে? বিভিন্ন নানামুনি নানামত বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চায়, কিন্তু so much মানে এটা অ্যাডভার্বিয়াল পড়ে যাচ্ছে, এটা বলে আলাদা বাচ্চা, এটা যে কোনো কিছু দিতে পারো, নো প্রবলেম। তাও whom did they rebuke, তাহলে whom যখনই থাকবে তখনই who বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে দে আর এই ডিড আছে, ঠিক আগের মতন দেখো ডিড থাকলে ওয়াজ বা ওয়ার এটার মধ্যে কি কোনো একটা বসবে। তাহলে হু কি হবে? তাহলে দে হচ্ছে তোমার অবজেক্ট, whom did they rebuke, তাহলে who was rebuked by them। নাম্বারটা who has taught you, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো হু আছে তাহলে এখানে হুম ছিল বলে হু বসালাম, এবং হু আছে বলে কি হবে বাই হুম। তাহলে আমরা কিন্তু এইখানে হুটা বসালাম বলে এখানে বাইটা দিতে পারলাম, কিন্তু এখানে হু আছে যখন বাই হুম দিয়ে স্টার্ট করব বাই কিন্তু এখানে দেবো না, ঠিক আছে? তাহলে এখানে কি ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সামনে চলে আসবে
তাহলে হু হ্যাজ টট ইউ, কে তোমাকে শিখিয়েছে, তাহলে বাই হুম, বাই হুম ইউ, তাহলে বাই হুম হ্যাভ ইউ বিন, একটা বিন হবে, বাই হুম হ্যাভ ইউ বিন টট। আজকে তাহলে এখানকার মতনই পাঁচটা তোমরা আজকে শিখলে। তোমরা এইরকম ভাবে অল্প অল্প করে একটু একটু করে, ঠিক আছে, বলো না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, যারা ইংলিশ গ্রামার শিখছো বা যারা ইংলিশ গ্রামার জানো না, তারা কিন্তু এরকম অল্প অল্প করে রেগুলার যদি গ্রামার করতে থাকো তাহলে কিন্তু একটা দিন অবশ্যই তোমরা শিখে যাবে। এবং আমি তোমাদের এই গ্রামারের প্রত্যেক দিন 6:30, মানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে 6:30টার সময় তোমাদের পোস্ট করছি, এবং টাইমটা কিন্তু এটাই থাকবে সন্ধ্যে 6:30। তাহলে তোমরা একদিনে এক গাদা না হোক 4টে 5টা 6টা করে কিন্তু আমি গ্রামার রেগুলার বেস তোমাদের প্র্যাকটিস করতে থাকবো। তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো তাহলেই হবে। তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আজকে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, আর লাইক শেয়ার তো চলবেই। আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। যদি কমেন্ট বক্সে তোমরা কোন ভিডিও করব বা কোন গ্রামার করব বা তোমাদের কোন দিকটা প্রবলেম আছে বা কোন দিকটা তোমরা উইক রয়েছো সেটা যদি অবশ্যই আমাকে বলে দাও তাহলে আমার খুব ভালো হয়। তাহলে তোমাদেরকে সেই পার্টটা নিয়ে আমি কিন্তু গ্রামাটিক্যাল দিকগুলো দেখাবো, এবং অবশ্যই তোমরা শিখবে, কারণ আমি শেখানোর জন্য এই প্ল্যাটফর্মে এসেছি, এবং তোমরা খুব ভালো শিখবে এইটুকু গ্যারান্টি, দারুণ শিখে যাবে। ঠিক আছে, তোমরা যদি 1 থেকে 1.5 মাস যদি তোমরা এখানে থাকো তাহলে কিন্তু এখানে কোনো অবকাশ থাকবে না যে তোমরা শিখবে না, একদম পারফেক্টলি তোমরা কিন্তু গ্রামার শিখে যাবে। তো চলো, যারা নতুন আছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দাও। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। নেক্সট একটা ফ্যাবুলাস ভিডিওতে তোমার সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট।